আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো ঘরোয়া মসলায় কিভাবে কালা ভুনা তৈরি করা যায়। A to Z টিপস সহ শেয়ার করব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে। তো কালা ভুনা তৈরি করতে হলে অবশ্যই ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। চলুন তবে দেখে নিই ভিডিওটি আমি কিভাবে কালা ভুনা তৈরি করেছি। তো আমি এখানে ১ম এ মাংস নিয়েছি প্রায় ২ কেজি ২৫০ গ্রামের মতো মাংস নিয়েছি। হাড়, চর্বি, তেল এগুলো সহ এগুলো ভালো করে ক্লিন করে নিয়ে আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি। আর ২ টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট, ২ টেবিল চামচ আদা পেস্ট দিয়েছি, ২ টেবিল চামচ পরিমাণ ঝালের গুঁড়া দিয়েছি। আপনাদের ইচ্ছামতো ঝালটা দিতে পারেন। তো এ পর্যায়ে আমি নিয়েছি ২ টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, ২ টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, ১ টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর স্বাদমতো লবণ দিয়েছি। এখানে আমি নিয়েছি জয়ফল, জয়ত্রী, স্টার অ্যানিস, কালো এলাচ আর সাদা এলাচ, তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ এগুলো নিয়ে নিয়েছি। তো আমি এই যে মসলাগুলো বড় এলাচ ২ টো থেতো করে দিব। আর বাকি যে মসলাগুলো ছিল এগুলোকে না একটু থেতো করে দিব, মানে বীজটা গলিয়ে দিব, থেতো করে দিব আরকি। এতে করে সুঘ্রাণটা ভালো আসে। 1/4 কাপ পরিমাণ দিয়েছি সরিষার তেল আর 1/3 কাপ পরিমাণ দিয়েছি পেঁয়াজ কুচি। আর এখানে দিয়েছিলাম ২ টেবিল চামচ পরিমাণ সয়া সস। তো সরি ১ টেবিল চামচ পরিমাণ দিয়েছি। আমি পরবর্তীতে আবার ১ টেবিল চামচ পরিমাণ দিব। এগুলোকে খুব ভালো মতো করে মাখিয়ে আমি ০.৫ ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম। আর এখানে কোনো প্রকার আমি পানি ব্যবহার করি নাই। কারণ এই মাংসটা একটু ১০ মিনিট জাল করে নিলেই বোঝা যাবে এখান থেকে কতটা পানি উঠে আসে। তো যেহেতু এটা অনেকক্ষণ জাল করে রান্না করতে হবে, সেক্ষেত্রে পানির পরিমাণটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এ পর্যায়ে অনেকটা পানি কিন্তু উঠে আসছে। তো আমি এখানে কিন্তু অনেকগুলো কাঁচামরিচ এড করেছি এটা ঝালের জন্য। আপনাদের টেস্ট অনুযায়ী ঝাল কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। দেখুন এখানে অনেকটা পানি চলে আসছে। তো এখানে আমি 1/2 কাপ পরিমাণ পানি এড করেছিলাম। মাংস থেকে যে পানিটা মানে উঠে আসছে সেটা আর আমার মোট পানি লেগেছে 1/2 কাপ পরিমাণ। তাতে কিন্তু মাংসটা আমার প্রায় হয়ে আসছে। এ পর্যায়ে আমি কিন্তু এখানে ১ চা চামচ পরিমাণ উঁচু করে এখানে গরম মসলার গুঁড়ো দিয়ে দিয়েছি। স্পেশাল যে গরম মসলা তৈরি করি সেটা। তো এবার আমি নেড়েচেড়ে এভাবে করে প্রায় ৪০ মিনিটের মতো রান্না করে নিব। যতক্ষণ পর্যন্ত না মানে এটা মানে পারফেক্ট সেদ্ধ হয়ে না আসে। তো আমি এখানে প্রায় ৯০% মাংসটা সেদ্ধ করে নিব। আর বাকি যে ১০% সেটা এই মাংসটা কষাতে গেলে আর বাগারের পর যে মাংসটা ভাজতে হবে সেক্ষেত্রে কিন্তু এটা একেবারে পারফেক্ট কুক হয়ে যাবে। তো দেখুন আমার কিন্তু রান্না করে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি আরো ১ চা চামচ পরিমাণ গরম মসলার গুঁড়ো এড করব। আর এটাকে আরো নেড়েচেড়ে এখানেই রান্না করে নিব। একেবারে যাতে কালো, কালো হয়ে যায় ঠিক সে পর্যায়ে আমি রান্না করে নিব। বাগার দিয়ে নিব। বাগারের জন্য এখানে আমি 1/4 কাপ পরিমাণ তেল দিয়েছি, সরিষার তেল, ১ টেবিল চামচ রসুন কুচি আর 1/3 কাপ পরিমাণ দিয়েছি পেঁয়াজ কুচি। এগুলোকে আমি একটু বেরেস্তার মতো করে ভেজে নিব, মানে গোল্ডেন করে নিব আরকি। তো এখানে ১ চা চামচ পরিমাণ আমি আস্ত জিরা দিয়েছি। তো এটা আমি বারবার চেক করে নিচ্ছিলাম। কারণ অনেক সময় সরিষার তেল দিয়ে বাগার দিলে এটা আসলে বোঝা যায় না মানে বেরেস্তাটা পুড়ে গিয়েছে কিনা। এই যে মাংসগুলো আমি এখানে এড করে দিয়েছি। আর আমি এখানে এড করব প্রায় 1/4 কাপ পরিমাণের মতো 1/4 কাপ পরিমাণ আমি এখানে পেঁয়াজ বেরেস্তা এড করব। চাইলে আপনারা ১ম এর দিকেই পেঁয়াজ বেরেস্তা দিতে পারেন। আপনারা কাঁচা পেঁয়াজ না দিয়ে ওখানে বেরেস্তা এড করতে পারেন। আর চেষ্টা করবেন এখানে হাড়, চর্বি সহ মাংস নিতে। এতে করে এটা খেতে ভালো লাগে এবং পারফেক্ট একটা কালা ভুনা তৈরি হয়। আমার এখানে কেন জানি মানে কালারটা ঠিক আসছে না। বাট পরবর্তীতে এটা কিন্তু কালার ঠিকই আসছে। তো এটা আমার অনেকক্ষণ জাল করতে হবে। আর তেলের পরিমাণ, মসলার পরিমাণ কালা ভুনাতে কিন্তু একটু বেশি লাগে। তো আপনারা যে যেমন খান সেই টাইপ করে কিন্তু এটা তৈরি করে নিতে পারেন। এবার আমি এখানে দিয়েছি শুধু রাঁধুনির গুঁড়া ১ চা চামচ পরিমাণ আর ১ টেবিল চামচ পরিমাণ আমি দিয়েছি এখানে গরম মসলার গুঁড়া।
দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি হচ্ছে এটাকে রান্না করে নিচ্ছি। আর এটা একেবারে সফট হয়ে গিয়েছে। তো এ পর্যায়ে অনেকে কাঁচা পেঁয়াজ ব্যবহার করে, তো আমি এখানে বেরেস্তা ব্যবহার করেছি। ঠিক হয়ে যাওয়ার আগে আমি একটু চেক করে নিচ্ছিলাম যে লবণটা পারফেক্ট আছে কিনা। তো এতেও আমার একেবারে লোভনীয় হয়ে গিয়েছে কালা ভুনা। চাইলে কিন্তু এভাবে বাসায় ট্রাই করে নিতে পারেন। এটা কিন্তু ঘরোয়া মশলায় একেবারে পারফেক্ট হয়। আমি একটু সার্ভ করে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে আর একেবারে পারফেক্ট সেদ্ধ হয়ে গিয়েছে এটা। আমি চেক করে নিয়েছি। তারপরেও আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আর এটা অনেক গরম ছিল, যার কারণে এটা আসলে হাত দিয়ে ধরাই যাচ্ছিল না। যেহেতু আমি এটাকে ভিডিও করছিলাম এজন্য। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্টস করতে পারেন। আর আজকে এখানে রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।